নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি কচুর গাঁঠি দিয়ে কচুর গাঁঠির দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা অবশ্য সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে এখানে 500 গ্রাম কচুর গাঁঠি নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে নেই, মাটি অবস্থায় রয়েছে, এই ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। এটা আপনারা চাইলে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে সেদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমি সেদ্ধ করছি না। প্রথমে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এবার একটা কড়ার মধ্যে জল গরম হতে বসিয়ে দিলাম। 1 বাটি মতন জল দিয়ে দিয়েছিলাম। সেটা হালকা গরম হলে এর মধ্যে লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর গাঁঠিগুলো। এটা সেদ্ধ হতে থাকবে, অন্যদিকে আমি মশলা করে নেব। এদিকে একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে একটা টমেটো, 1 মুঠো মতন ক্যাপসিকাম, 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতন আদা, সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিলাম। এবার এই পেস্টটার মধ্যেই আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে 1/2 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচেরও কম দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। 1/2 চামচের বেশি হলুদ গুঁড়ো দিয়ে আবারও পেস্ট করে এই মিক্সিং জারের মধ্যেই রেখে দেবো। এইটা আমি রান্নায় পরে ব্যবহার করব। এদিকে কচুর গাঁঠিটাও মশলা তৈরি করতে করতে সেদ্ধ হয়ে গেছে, যতটা আমি সেদ্ধ করতে চাইছিলাম। এবার আমি কচুর গাঁঠিগুলোকে জল ঝরিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে নিয়ে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর গাঁঠিগুলোকে দিয়ে দিলাম। তেলের মধ্যে কচুর গাঁঠিগুলোকে দিয়ে কচুর গাঁঠির উপরেই একটু হলুদ লবণ দিয়ে দেবো। সেটা একটু পরেই দেবো, যেহেতু কচুর গাঁঠিটা একটু নরম হয়ে গেছে, তাই লবণটা প্রথমেই দিলাম না। কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে হলুদ আর লবণটাকে দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে কচুর গাঁঠিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে লাল লাল করে ভেজে নেব। যতটা আমি ভাজতে চাইছিলাম ততটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কচুর গাঁঠিগুলোকে তুলে নিচ্ছি। কচুর গাঁঠিটাকে ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটা আছে ওর মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। তারপরে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম মিক্সিং জারের মধ্যে, সেই মশলাটা ঢেলে দেব। মশলাটা ঢেলে দিয়ে মিক্সিং জারটাকে ধুয়েও অল্প পরিমাণে জল এই মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু আমি কচুর গাঁঠিটা সেদ্ধ করার সময় অল্প লবণ ব্যবহার করেছিলাম, আর ভাজার সময়ও কিন্তু কচুর গাঁঠির মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে ভেজেছিলাম, তাই প্রথমে আমি লবণটা আর ব্যবহার করছি না। আমি চেক করে দেখে পরে লবণ অ্যাড করব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা কচুর গাঁঠিটাকেও দিয়ে দেবো ওর মধ্যে। এবার মশলার সঙ্গে অল্প সময় ধরে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। অন্য একটা ওভেনে আমি গরম জল হতে বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটাই আমি এর মধ্যে ব্যবহার করলাম। যেহেতু কচুর গাঁঠি সেদ্ধ করেই আমি রান্না করছি, তাই গরম জল ব্যবহার করলে কচুর গাঁঠি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। তাই আপনারাও চেষ্টা করবেন কচুর গাঁঠিটার মধ্যে গরম জল ব্যবহার করতে রান্নার সময়। বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, ঝোলটা অনেকটা কমে এসছে। লবণটা চেক করে দেখলাম অল্প পরিমাণে লবণ দেওয়ার দরকার, সেই লবণটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। 2-3 চামচ মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম টেস্টটাকে আরও ভালো করার জন্য। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি। সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আরেকটু কিছুক্ষণ হলে এটাকে নামিয়ে নেব। খুব বেশি গ্রেভি আমি শুকাচ্ছি না, একটু গ্রেভি রেখেই নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে গ্রেভিটা অনেকটা শুকিয়ে যাবে বা কচুর গাঁঠিতে টেনে নেবে, তাই একটু গ্রেভি রেখেই আমি নামিয়ে নিলাম। যে বাটির মধ্যে আমি কচুর গাঁঠিটা ভেজে নামিয়েছিলাম সেই বাটির মধ্যেই নামিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো আমার এই কচুর গাঁঠির দম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও এইভাবে রান্না করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।